হাজবেন্ড ঘরের মধ্যে ছিল, আমার সাথে ঘুমাইছিল আমার বাচ্চার বুকে নিয়ে। দয়া করে আপনারা একটা রিকোয়েস্ট, আমার স্বামীর আপনারা আমার স্বামী ছাড়া করেন না, আমার সন্তানটা ছাড়া করেন না। দেখেন না বাচ্চাকে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা একটু যাচাই বাছাই করেন যে আমার স্বামী আসছিল কিনা। যদি থাইকা থাকে আপনারা আপনাদের বিচারে যান। মনির হোসেন সোহেল। আপনি বলছেন আপনার হাজবেন্ড কোথায় ছিল? আমার হাজবেন্ড ঘরের মধ্যে ছিল, আমার সাথে ঘুমাইছিল আমার বাচ্চার বুকে নিয়ে। যেগুলো জানে না কোনো কিছু না। সাভার বিরলা থেকে আমাদের ওইখান বাসা, আমি ওখানে ভাড়া থাকি, ওইখান থেকে নিয়ে আসছে আমার বাড়িওয়ালা পর্যন্ত। আমার বাড়িওয়ালা একটু পরপর মনে করেন 5 মিনিট পরপর গেট খুলে দেখে আমরা কি করি ঘরে। আমার হাজবেন্ড ঘর থেকে বের হয়েও দেখে না, বের হয়েও দেখে না। আমার হাজবেন্ড বললাম না যে একটা মিথ্যা মার্ডার মামলার কাজ দিয়েছে থেকে ও 1 বছর যাবত এলাকার বাইরে। ও মনে করেন যে 1 বছর যাবত ধরে এলাকায় ঢুকেই না, ঠিক আছে। আমার ঘরে মনে করেন কি বলবো, চাল থেকে সুতারা পর্যন্ত নাই। তো ওই মানুষটা কিভাবে একটা মানুষের মার্ডার করে ফেলায়? সে এক সময় যাই এলাকায় যাই করছে, মাদক ব্যবসা করছিল এক সময়, এখন সে করে না এগুলা সব বাদ দিয়ে আজকে 1 বছর যাবত আমার সন্তান আরেকজন সবাই জানে, থানা পুলিশ না বাসায় ছিল, আমার স্বামী গেট নিজে খুলে দিয়েছে। আমার ছেলে মদের মেনি করে খাইছে, তারাই বলছে যে তারা যদি মামলা দিয়া তাহলে আমার তদন্ত করে রাখছে। আমি যদি থাইকা থাকি এই আরেকটা মার্ডার মামলা। ভাই একজনের কথা শুনি। আমার স্বামী কোথাও যায় না, ঘরের মধ্যেই থাকে সারা দিন। কি কাজ সর্বশেষ কি কাজ করতে? যায় না, বের হয় না। পায়ে পায়ে শত্রু গ্যারেজ আছে, এখন সারা দিন ঘরের মধ্যেই বসে থাকে। ও বের হয়ে দেখে না, বাসা থেকে বের হয়ে দেখে না। আপনারা তদন্ত করে দেখেন আমার স্বামী কি ছিল বা না ছিল। কি হত্যা মামলা দিছে। আচ্ছা